আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর ভালো থাকার কথাও না জানি, দেশের যে পরিস্থিতি, মানুষ ভালো থাকবে কিভাবে, নতুন করে দেশটা আবার স্বাধীন হলো, সেগুলো নিয়েই আমাদের এখন আরও চিন্তা বেড়ে গেছে। এই সরকার পদত্যাগ করার পর এখন প্রতি রাতে আমরা ঘুমাতে পারি না। ডাকাতের দলটা আমাদের এলাকায় আক্রমণ করে, বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশ এখন ডাকাত আক্রমণ করতেছে। যাই হোক, এখন রান্না বান্না করতে হবে, খেতে হবে, বাচ্চাদের নিয়েই তো আমাদের এখন জীবন চলতে হবে। বাসায় বসে থেকেও অনেক বোরিং লাগে, তো বাচ্চাদেরকে একটু বাইরে নিয়ে যেতেও ভয় লাগে যে কি হয়, বা যদি রাস্তাঘাটে বিপদ হয়। এখন রাস্তাঘাটে থানায় তো পুলিশও নেই যে মানুষকে সাহায্য করবে, তা পুলিশরা তো সব পলাইছে। যাই হোক, কি করব, তো ছেলেদেরকে নিয়ে একটু বাবুল্যান্ডে চলে গেলাম। সেখান থেকে একটু খেলাধুলা করে 1-1.5 ঘন্টা একটা কেক নিয়ে বাসায় আসলাম। আমার ছেলের জন্মদিন ছিল, তো এই তো কেকটা আমি আপনাদেরকে একটু আনবক্সিং করে দেখিয়ে দিলাম। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। তো এখন এই কেকটা যাই হোক, ছোটোখাটো একটা অনুষ্ঠান করেছিলাম। তারপরে সাথে আছে বিরিয়ানি। এই তো বিরিয়ানি পাকিয়েছিলাম, তো বাচ্চাকে আমি খাইয়ে দিলাম যে চলো আমি তোমাকে খাইয়ে দিই। ও বলতেছিল ওর হাতে খাবে। তো আমার ছেলে বলতেছিল যে আম্মু একটু বড় করে জন্মদিনটা করো। তো আমি বলতেছি এই পরিস্থিতিতে বাবা জন্মদিন করা যাবে না, চারদিকে চারদিকের পরিস্থিতি খুবই খারাপ। তো যাই হোক, সকাল হলো। সকালবেলা আমি কি রান্না করব ভাবতেছিলাম, তো আমি একটা ভর্তা করব ভাবতেছিলাম। এখানে আপনারা খাবারের ভিডিওটা দেখতেছেন আমার। তো আমি কি করলাম, এই মুগ ডাল নিয়ে মুগ ডালটা সিদ্ধ করে খুব সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা বানালাম। সেই ভর্তা রেসিপিটাও দেখাবো। তো এখানে আমি খাচ্ছিলাম ভর্তাটা, অনেক মজা ছিল, অনেক মজা হয়েছিল। এই যে প্লেটটা দেখতেছেন, খুবই দারুণ একটি প্লেট আমার, এই মাটির প্লেট। আর এখানে আছে ভর্তা আর লেবু, আর আছে মিষ্টি কুমড়ো দিয়ে কই মাছ রান্না। তো মাশাল্লাহ, খাবারটা খুবই মজা ছিল, খুবই দারুণ ছিল, কি বলবো। তো আমি ভর্তাটা কিভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো মুগ ডালটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপরে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। এখন পেঁয়াজটাকে আমি হাত দিয়ে একদম গুঁড়ো 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 করে নেব। আর এখানে পেঁয়াজটাও আমি ভেজে নিয়েছিলাম একদম। তো এখন সবগুলা প্রসেসিং আমি একসাথে চেটকিয়ে নেব। এই মুগ ডালের ভর্তাটা আপনারা বাসায় জাস্ট একবার ট্রাই করবেন। যদি গরম ভাত বা বোয়া হয় তাহলে তার কোনো কথাই নেই। তো এখন আমি মুগ ডালটার সাথে ভালো করে সব মশলাগুলো, মানে মরিচ, পেঁয়াজ, ধনেপাতা একসাথে সবগুলা চেটকিয়ে নেব। তো এখন তো বাইরেও বের হওয়া যাচ্ছে না, কি আর করব। মানুষ তো ভয়ে বাইরে বের হচ্ছে না, কি খাবে, কি আনবে, সব জায়গায় গন্ডগোল হচ্ছে। তো ভাবিদের উদ্দেশ্যে বলবো, আপনারা সবাই সাবধানে থাকবেন। বাইরে বের হলেও একদম সাবধানে বের হবেন, প্রয়োজন ছাড়া একদম বাইরে বেরই হবেন না, কারণ এখন কারোর জন্যই নিরাপদ না বাইরে, বুঝছেন। তো আমার ভর্তাটা বানানো হয়ে গেল, একদম কমপ্লিট হয়ে গেছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার পেজটাকে যদি যারা নতুন দেখতেছেন ফলো দিয়ে দিবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন। আর ভালো লাগলে একটা কমেন্ট, একটা লাইক একটা শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। এই সময়ে সবাই বাসায় থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।